আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করব আজকে। 2-3 দিন আগে আমাকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে 4-5 দিন পরে আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর তখন আমাকে বলতেছে, ভাইয়া যেহেতু আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, তো আপনাকে ফ্রেন্ড হিসাবে কথা বলতে পারি গ্রুপে? তো আমি বললাম, গ্রুপে তো কথা বলা যায়, কোন গ্রুপ, কী জন্যে, কী আসে বিষয় কোনো কিছু না জানে কোন গ্রুপে আমি কথা বলবো আনতে? তখন বলছি, আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা যারা ভিডিও বানাই, সো তারা একটা গ্রুপ আছে, ওই গ্রুপে একজন একজনকে সাপোর্ট করে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, একজন সাপোর্ট করে তো বেশ ভালো কথা। তো আমি আর কোনো কিছু বলি নাই। তো বলতেছে, আপনি যদি আমার গ্রুপে জয়েন হতে চান তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার দিতে হবে। তো 4 দিন পরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, দেওয়ার পরে সে কালকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে, আপনি কি ফ্রি আছেন, আমি কি গ্রুপে জয়েন করব? তখন আমি বলছি, না আমি ফ্রি নাই, কিন্তু আপনি গ্রুপে জয়েন করে রাখেন, তখন পরে সময় হলে কথা বলবো না, সমস্যা নেই। তারপরে বলতেছে, আপনি যদি নাম্বার দিয়ে আপনাদের গ্রুপের সাথে সময় না দিতে পারেন তাহলে নাম্বার দিয়ে লাভটা কি? তো আমি বলে, ওটা আপনার ইচ্ছা, যদি মন চায় অ্যাড করে, না হলে না করেন, আমার সমস্যা নেই। তখন ও বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান। তখন আমি আমার হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সাথে সাথে একটা ওটিপি আমার এখানে পাঠাইছে। তো ওই ওটিপির মাঝে লেখা আছে যে আমি যখন এই ওটিপিটা ওই জায়গায় দিয়ে দিব, তখনই কিন্তু আমার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাবো গা। তখন বলতেছে, ভাই আপনার এখানে দেখেন একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা আপনি আমার এখানে দিয়ে দেন, বাস আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তখন ওখানে লেখা আছে, দিই আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করা হইতেছে, মানে ওটিপি দিয়ে দিলে আমার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ব্যবহার করতে পারবো, সেম আমি যেভাবে ব্যবহার করি। আচ্ছা, ওইটা গেলো। তারপরে আমি বললাম, দেখেন আমার এখানে নেটের সমস্যা, কোনো ওটিপি আমার এখানে আসে নাই। কারণ যেহেতু আমি মেসেজটা দিয়ে খেলাইছি, আমি কেমনে তার ওটিপিটা দিয়ে দিই, জানি না আমি আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করবো। তার কারণ হলো, কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, তো আমার এখানে মেসেজ আছে বিকাশের রেট কত। তখন আমি ওনাকে মেসেজ দিই, বিকাশের রেট তো আপনি চাইলেও ওখান থেকে জানিয়ে নিতে পারেন, আমার এখানে মেসেজ দেওয়ার কারণটা কি? পরে উনি আবার সাথে সাথে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ভাই আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে, তো কেউ যদি মেসেজ দেয় ভাই বিকাশে টাকা পয়সা পাঠানোর জন্য, তুমি কোনো কিছু উত্তর দিও না। তখন আমি বললাম, ঠিক আছে। তো সেম টু সেম কিছু মানুষ আছে, এটা একটা দান্দা নিয়ে করে, যারা এই জিনিসটা বুঝেন না, জানেন না। যেরকম খালি হাত বিলাই ছাড়ে না, কোনো মেয়ে কোনো লাভ ছাড়া আপনার কাছে সহজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো না। মানে জেনে শুনে যে কোনো কিছু জানবার চান, তাহলে কিন্তু এটা একটা ধান্দা নিয়ে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো। তো এদের থেকে বি কেয়ারফুল, সাবধানে থাকবেন। আবার আমার ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব ওরা ফার্স্টে আমাকে কি মেসেজ করছে। আর যদি ওদের আইডিও আমি চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারি, কিন্তু কোনো লাভ নেই, বাদ দেন, এত কিছু দরকার নাই। কিন্তু ও আমাকে ফার্স্টে কেমন মেসেজ করছে, ওই মেসেজটা আমি আপনাকে না দিয়ে দিব ফার্স্ট কমেন্টে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এইসব জিনিস থেকে দূরে থাকবেন। এর আগে অনেকবার আমাকে ট্রাই করছে হ্যাক করার জন্য, কিন্তু পারে নাই। এর আগে ট্রাই করছিল ইমো হ্যাক করার জন্য, সেম এভাবে মেসেঞ্জারে ওরা ওটিপি পাঠালে, মানে ওটিপিটা আপনি দিয়ে দিলে আপনার সব কিছু হারাবেন, মানে যা কিছু আছে আপনার মোবাইলে, ইমোতে যা কিছু আছে পার্সোনালি, এমনি যাই আছে, অনেকের অনেক কিছু পার্সোনাল থাকে, কিন্তু এগুলো আপনার সব হ্যাক হয়ে যেতে পারে। সেকেন্ডে আপনি সব কিছু হারাইবেন, কিন্তু তারপরে একটা মোটা অঙ্কের টাকা আপনার কাছে ওরা দাবি করবো, না দিলে এটা করবো সেটা করবো, এরকম অনেক কিছু হয়, দেখেন না সোশ্যাল মিডিয়াতে এখন। তো এসব থেকে অনেক দূরে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।